আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল বিবিএম। আজকে আমরা বর্গ সংখ্যা, পূর্ণবর্গ সংখ্যা এবং বর্গমূল নিয়ে আলোচনা করব। বর্গ সংখ্যা কাকে বলে? কোনো নির্দিষ্ট সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা গুণ করলে যে গুণফল পাওয়া যায় সেই গুণফলকে নির্দিষ্ট সংখ্যার বর্গ সংখ্যা বলে। এইখানটায় আমি 0 থেকে 9 পর্যন্ত করছি, আরো আছে নির্দিষ্ট সংখ্যা 0, 0 গুণ 0 গুণফল 0, 1 নির্দিষ্ট সংখ্যা 1 গুণ 1 সমান 1, 2 নির্দিষ্ট সংখ্যা 2 গুণ 2 সমান 4, 3 গুণ 3 সমান 9। তাহলে এখান থেকে আমার এগুলা কি সংখ্যা? বর্গ সংখ্যা। তাহলে আমি দেখতে পাচ্ছি, তাহলে 4 কার বর্গ সংখ্যা? এই 2 এর। 9 কার বর্গ সংখ্যা? 3 এর। 16 কার বর্গ সংখ্যা? হচ্ছে 4 এর। তো এইখান থেকে 0 1 এই মাঝখানে আবার চলে আসছে কত? 4 2 3, তাহলে কই গেল? তাহলে এটা কি সংখ্যা? 2 3, এগুলো বর্গ সংখ্যা। কার বর্গ সংখ্যা? 2 কার বর্গ সংখ্যা সেটা এখন দেখব। 2 হচ্ছে √2 গুণন √2 সমান কত হয়? √2 এর উপর স্কয়ার। এই যে রুট স্কয়ার কেটে গেল 2 হইলো। এইখানে √3 গুণন √3 সমান কত হয়? √3 উপর স্কয়ার, স্কয়ার রুটে কেটে গেল 3। তাহলে 3 কার বর্গ সংখ্যা? √3। 2 কার বর্গ সংখ্যা? √2 এর। তাহলে এইখানটায় কত? 5 আছে, 6 7 8, এগুলো সব সংখ্যাই হচ্ছে আমাদের কি সংখ্যা? বর্গ সংখ্যা। এখানে দেখতে পাচ্ছি অঋণাত্মক সংখ্যাগুলি সব কি সংখ্যা? বর্গ সংখ্যা। আচ্ছা, ঋণাত্মক সংখ্যা কি বর্গ সংখ্যা হতে পারে? সেটা আমরা একটু দেখব। এগুলো হচ্ছে বর্গ সংখ্যা, লিখে রাখি বর্গ সংখ্যা। আচ্ছা, ঋণাত্মক সংখ্যা, ঋণাত্মক সংখ্যা ধরলাম 4 একটা ঋণাত্মক সংখ্যা। এটা কি কোন সংখ্যার বর্গ সংখ্যা হতে পারে? আচ্ছা, 2 ধরলাম, 2 গুণন +2 সমান কত হয়? +2 এর উপর স্কয়ার সমান 4। আচ্ছা, -2 গুণন -2 সমান -2 এর উপর স্কয়ার সমান 4, অর্থাৎ পজিটিভ আসতেছে। তাহলে কোনোভাবেই ঋণাত্মক আসতেছে না, তার মানে ঋণাত্মক সংখ্যা কোন সংখ্যার বর্গ সংখ্যা হতে পারে না। আচ্ছা, এবার আমরা দেখব পূর্ণবর্গ সংখ্যা। পূর্ণবর্গ সংখ্যা কাকে বলে? কোন নির্দিষ্ট সংখ্যার বর্গমূল যদি পূর্ণ সংখ্যা হয় তবে ওই নির্দিষ্ট সংখ্যাকে পূর্ণবর্গ সংখ্যা বলে। নির্দিষ্ট সংখ্যা বলতে আমি বোঝাচ্ছি হচ্ছে 9 কে বর্গমূল করলে কত? 3 আসতেছে, পূর্ণ সংখ্যা। তাহলে আমার 9 কি হবে? 9 হবে পূর্ণবর্গ সংখ্যা। আচ্ছা, 9 এর পর 10 আছে, 10 কে যদি আমি বর্গমূল করি কত পাই? 3.16, 3.16। তাহলে এটা আমার দশমিক ভগ্নাংশ, এটা তো পূর্ণ সংখ্যা আসে নাই, সে কারণে 10 আমার পূর্ণবর্গ সংখ্যা হবে না। তবে এইখান থেকে তাহলে পূর্ণবর্গ সংখ্যা তাহলে কোনগুলা? এই যে 0 0 1 4 9 25 36 49 64 এগুলা। কারণ এদেরকে যদি আমরা, এই সংখ্যাগুলিকে যদি আমরা বর্গমূল করি পূর্ণ সংখ্যা পাবো, সেই কারণে এগুলা হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। তাহলে এইখান থেকে আমরা এই সিদ্ধান্তে আসতে পারি সকল পূর্ণবর্গ সংখ্যায় বর্গ সংখ্যা, কিন্তু সকল বর্গ সংখ্যা পূর্ণবর্গ সংখ্যা নয়। ওকে, তাহলে বর্গ সংখ্যা এবং পূর্ণবর্গ সংখ্যা একটু আগে বলেছে, লিখে দিয়েছি। সকল পূর্ণবর্গ সংখ্যায় বর্গ সংখ্যা, কিন্তু সকল বর্গ সংখ্যা পূর্ণবর্গ সংখ্যা নয়। আচ্ছা, এখন আমরা দেখব বর্গমূল কাকে বলে। কোন নির্দিষ্ট সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা গুণ করলে যে গুণফল পাওয়া যায় ওই নির্দিষ্ট সংখ্যাকে গুণফলের বর্গমূল বলে। তাহলে হচ্ছে কোন নির্দিষ্ট সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা গুণ করলে যে গুণফল পাওয়া যায়, 25 পাইলাম, তাহলে 25 এর বর্গমূল কত হবে? 5 হবে, নির্দিষ্ট সংখ্যা 5। আচ্ছা, তাহলে যে সংখ্যার বর্গমূল করি সেটা কিন্তু বর্গমূলটা সেই নির্দিষ্ট সংখ্যার থেকে, গুণফলের থেকে ছোট হয়। সমান বা বড় হয় কি, এটা কি আমরা জানি? আমরা দেখবো এখন। সেটা হচ্ছে সমান হয়, বড় হয়। সমান হয় কখন? যদি শূন্যের করি, শূন্যের বর্গমূল 0, তাহলে বর্গমূলটা ওই গুণফলের সমান হলো। আবার যদি আমি 0.40 এটাকে যদি বর্গমূল করি কত আসবে? 0.63, তাহলে এইটার চেয়ে বড় হইলো না, এরকম আর কি। অর্থাৎ কোন সংখ্যার বর্গমূল করলে তার থেকে ছোট হইতে পারে, বড় হইতে পারে বা সমান হইতে পারে। এরপর আমরা দেখব পূর্ণবর্গ ভগ্নাংশ কি। এখানে লিখছি কোন ভগ্নাংশের বর্গমূল মূলদ সংখ্যা হলে ওই ভগ্নাংশকে পূর্ণবর্গ ভগ্নাংশ বলে। কিরকম? এইখানে আমি লিখলাম হচ্ছে 25/16, এটা একটা ভগ্নাংশ। এর বর্গমূলটা দেখব যদি মূলদ আসে,
তাহলে 25 বর্গমূল কত 5, 16 বর্গমূল কত 4। এটা একটা মূলদ সংখ্যা। তাহলে এই যে 25/16 আমার হচ্ছে পূর্ণবর্গ ভগ্নাংশ। আচ্ছা যদি এরকম হইতো, এই পাশে লিখি, যদি এরকম হইতো হচ্ছে গিয়া 12, 9 এরকম যদি হয়, তাহলে 9 করলাম, এটা 12 হচ্ছে 4 গুণন 3, তাহলে আমার আসতেছে কত, আসতেছে 9, এটা √4 ইন্টু √3, তাহলে কত লিখতে পারবো 3 2 √3। তাহলে এইখানে √3 গুণন √3 বাই 2 √3, লাস্টলি পাইতেছি আমি √3/2। এইটা কি আমাদের মূলদ সংখ্যা না এটা একটা অমূলদ সংখ্যা? সেই কারণেই √9/12 এটা হবে কি, এটা হচ্ছে পূর্ণবর্গ ভগ্নাংশ হবে না। আজকে এই পর্যন্তই। আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।